আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আবার আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে। তো কাতলা মাছ রান্না করব। কাতলা মাছ দিয়ে হচ্ছে টমেটো দিয়ে একটু ঝোল করব হালকা করে। আর সাথে আলু টালু কোনো কিছু দিব না, শুধু টমেটো দিয়ে ঝোল করব। তো কাতলা মাছের সাথে আবার 3 পিসের মতো পাঙ্গাস মাছ নিয়ে নিছি। মেয়ে এই মাছটা খাবে না, সেজন্য পাঙ্গাস মাছ নিলাম সাথে। আর এই যে কলই শাক, আমার পাশের বাড়ির ভাবি আমাকে কলই শাক দিছে, তো ওনাদের গ্রাম থেকেও হচ্ছে নিয়ে আসছিল। তো আমাকে কয়টা কলই শাক দিল। এই শাকটা আমার অনেক পছন্দ, তো ভাবি দিয়েছে, বলছে আপনি খাবেন। তো শাক আবার আমি না খাই, মানে শাকটা এত পছন্দ আমার। তারপরে ভাবি দিল, তো ভাজি করলাম। আর হচ্ছে বেগুন নিয়ে নিচ্ছি 2টা বেগুন। তো কিছুটা পোকরা ছিল, পোকরাটা ফেলে তারপরে নিচ্ছি বেগুন ভাজা করব। আর এই বেগুনটা ভাজি করছি দুপুরে, এত মজা লাগছে কি বলবো, বেগুনটা অনেক টেস্টি। কালো বেগুন আসলেই মনে হয় অনেক মজা। আমি সচরাচর এই বেগুনটা খাই না, কারণ হচ্ছে অ্যালার্জি আছে, সেজন্য অ্যাভয়েড করি। তো আজকের বেগুনটা দেখে খুব মন চাইলো, সেজন্য 2টা বেগুন নিয়ে আসছি। আর বেগুনগুলো ভাজার পরে খুবই মজা লাগছিল। আর আমি হয়তো কলই শাক আর বেগুন ভাজা দিয়ে আজকে দুপুরে ভাত খাইছি। মানে মাছের তরকারিটা নেইনি, এতটা মজা হয়েছিল আমার কাছে কলই শাক আর বেগুন ভাজাটা। তো এই তো মাছগুলো টমেটো দিয়ে করব রান্না, আর এই জন্য মাছটাকে একটু ভেজে নিতেছি। তো মাথা দিয়েছি, মাথাগুলো হচ্ছে মানে খাওয়া হয় না, রেখে দিই এইরকম। তো আজকে ভাবলাম যে 3টা মাথা নিয়ে নিয়ে একসাথে তো খাওয়া হয়ে যাবে, সেই জন্য। আর আমার হাজব্যান্ড মাথা অনেক পছন্দ করে। তো আমার মেয়ে হচ্ছে মাথা পছন্দ, কিন্তু এখন মাথা হচ্ছে তেমন একটা খায় না, বলে যে ভালো লাগে না নাকি খেতে। বাচ্চা মানুষ হয়তো সব সময় ভালো লাগে না খেতে, সেজন্য খায় না। তো এখন মাথাগুলা তো রাখা হয়ে যায়, দেখা যায় লাউ দিয়ে রান্না করে খাই, অন্য কিছু দিয়েও রান্না করি। তো শীতের ভিতর এখন তো লাউটা আনা হয় না, সেই জন্য তেমন একটা খাওয়া হয় না। তো ভাবলাম আজকে টমেটো দিয়ে লাউগুলোকে মাছের মাথাগুলোকে রান্না করে নিই। আর এই যে তেল দিয়ে দিছি, তেলের ভিতরে কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এখন কলই শাকটা ভাজি করব। আগে হচ্ছে মাছটাকে একটু ভেজে নিলাম, তারপরে হচ্ছে শাক ভাজি করব। আর কলই শাকটা আমি আজকে কিভাবে ভাজি করি আপনারা দেখুন। এভাবে ভাজি করলে কলই শাক কিন্তু অনেক মজা হয় খেতে। তো অনেকে হচ্ছে আদা কুচি দিয়েও ভাজি করে, তো আমাদের ঘরে হচ্ছে আদা কুচি দিলে শাকটা কেউ খাবে না, আমার কাছেও তেমন একটা ভালো লাগে না। আমি আদা কুচি দিয়েও রান্না করছিলাম একদিন, তো আমার ঘরে কেউ পছন্দ করে না, কিন্তু এমনিতে আদা কুচিটা দিলে অনেক টেস্টি হয়। কিন্তু সবাই তো আর সবটা খায় না, সেই জন্য সবার ঘরে সব রকম খাওয়ান হয় না। তো যাই হোক, আমি হচ্ছে রসুন কুচি দিয়ে, পেঁয়াজ কুচি আর শুকনা মরিচ আর হচ্ছে কাঁচামরিচ দিয়েই বেশিরভাগ শাকটা ভাজি করে খাই। ভাজিটা আমার কাছে ভালোই লাগে, তো সেজন্য ভাজি করলাম। আর আমি এত একদম মিহি কুচি করে কিন্তু শাক কাটতে পারি না, আমি যতটুকু পারি চেষ্টা করি। আপনাদেরকে দেখাইছি কীরকম কুচি করছি। অনেকে একদম মিহি করে ফেলে, হ্যাঁ একদম মানে হাতে দেখাই যায় না এরকমভাবে মিহি করে শাক। তো আমি হচ্ছে অত মিহি করতে পারি না, সেজন্য যতটুকু চেষ্টা করছি পারি ততটুকু দিয়েই হচ্ছে আমি কাটছি শাকটাকে। আর এই কলই শাকটা নাকি যত মিহি কুচি করে ততই নাকি খেতে টেস্ট হয়, মজা হয়, ভাতের সাথে মিশে যায়। তো আমি হচ্ছে শাকটা কুচি করে তারপরে হচ্ছে দিয়ে দিলাম। আর এই শাকটা যেহেতু ওনার হচ্ছে কিনে আনছে বলছিল আমাকে, তো কিনে আনলে শাকটা কিন্তু ধুয়ে নিতে হয়। আর এমনিতে যখন গ্রাম থেকে শাকটা মানে ক্ষেত থেকে তুলে আনে, একদম শিশির দেওয়া থাকে, সেই শাকটা কিন্তু আমরা পানি দিয়ে ধুই না, এমনিতে রান্না করি। শাকটা কিন্তু একটুও ভালো লাগে না, আপনারা হয়তো কেউ ট্রাই করে দেখতে পারেন, ভালো একদম লাগে না। আর কিনে আনলে সেটা একটা ধোয়া দিয়ে নিতে হয়। তো আমি হচ্ছে একটা ধোয়া দিয়ে নিচ্ছি শাকটাকে ঝুড়িতে করে, তারপরেও কিন্তু আমার কোনো ভালো লাগেনি, শাকটা আমি খাইলাম। আর এই তো আমার কলই শাকটা হচ্ছে পাশের চুলাতে দিয়ে, আর এখানে হচ্ছে টমেটোটা বসিয়ে দিছি। আর কলই শাক ভাজি করবেন হচ্ছে আপনারা প্রথমে হচ্ছে চুলাটাকে একটু মিডিয়াম লো করে দিবেন, একদম মিডিয়াম করবেন না, একটু মানে মাঝামাঝি করে রাখবেন। তারপরে যখন শাক থেকে পানি উঠবে তখন হচ্ছে শাকের চুলাটা বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিয়ে হাই হিটে দিয়ে তারপরে কিছুক্ষণ পর পর লাড়া দিবেন, একদম শাকটা সবুজই থাকবে কালারটা। আর এই শাকটা কিন্তু কখনো ঢেকে দিবেন না ভুলেও, তাহলে শাকের যে একটা কালার সেটাও নষ্ট হয়ে যাবে, আর শাকের যে টেস্ট সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে, একদম ভালো লাগবে না। তো আমি হচ্ছে শাকটাকে উদাম করে আর কি রান্না করছি। দেখুন আমার শাকটা কিন্তু সবুজই আছে, কালারটা একদম। আমি কিন্তু এটা মোবাইলে কালার কোনো করি না, এটা শাকের অরিজিনালি কালারটা রয়ে গেছে।
কারণ হয়েছে শাকের যে চুলার যে পানিটা সেটা যদি আপনি বাড়িয়ে রান্না করেন তাহলে পানিটা তাড়াতাড়ি দ্রুত শুকিয়ে যায়। আর এই শাকটাও রান্না করতে তেমন একটা সময় লাগে না কিন্তু। আর যদি আপনি শাকটা দেখেন লাল হয়ে গেছে ভাজি করার সময় তাহলে বুঝবেন এই শাকের টেস্টটাই নষ্ট হয়ে গেছে। তো এভাবে শাক রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে। আর আমার ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই শীতে প্রথম কলই শাক ভাজি খেলাম। আর কলই শাক ভাজি তো আরও খাবো, কারণ আমার ছোটো বোনের শ্বশুরবাড়ি থেকে প্রচুর পরিমাণে কলই শাক ঢাকা নিয়ে আসে আমাদের জন্য। তো আমরা খাই, আমার মা ওই মা পাঠিয়ে দেয় ঢাকা শহরে। এই শাকটা তো কিনতে পাওয়া যায় কিন্তু কিনা শাকটা কিন্তু অতটা সুন্দর হয় না, আগাগুলা কম থাকে আর বেশিরভাগই ঘাস ঘাস থাকে, সেই জন্য দেশ থেকে আনে। বেশিরভাগ আমার ছোটো বোনের শ্বশুরবাড়ি থেকে কলই শাক নিয়ে আসে, আমাদের দেশে এই শাকটা হয় না। তো তখন যখন আনে তখন কিন্তু অনেকগুলা করে আমার বোন দিয়ে যায়, একদম মন ভরে খাই, এত ভালো লাগে এই শাকটা। তো আমার শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে, দেখুন একদম পানি নেই, পানিটা শুকিয়ে দিছি। আর একদম রান্না করছি আমি উতলা করে, মানে ঢাকনা দিয়ে না ডেকেই রান্না করছি। আর এই শাকটাকে বেশিক্ষণ একদম সেদ্ধ করা যায় না, পানিটা শুকালেই নামিয়ে নিতে হবে। আর এই তো বেগুন ভাজা করে নিচ্ছি, এই যে কলই শাক আজকের রেসিপি, আর হয়েছে এই যে টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি। তো সব কিছু মিলে আজকের রেসিপি এতটুকুই থাকবে, এতটুকুই আপনাদেরকে দেখালাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই যে রান্নাবান্না শেষ করে চলে আসছি কাপড় কাটার জন্য। আর্জেন্ট 4টা 3 পিস একজন নিয়ে আসছে দুপুরবেলা, বলতেছে 2টা 3 পিস আর্জেন্ট বানিয়ে দিতে হবে, আর 2টা পরে। তো কি করব, আমি ভাত কয়টা নাকে মুখে খাইলাম, খাইয়া তারপরে এই যে কাপড় কাটতে বইসা গেলাম। বইসা কাপড়গুলা কাইটা তারপরে সেলাই করব। সেলাই